কি গো বাবা, তোমার মুখটা ওরকম শুকনো লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? না রে মা, তোর দিদির জন্য মনটা বড় খারাপ লাগছে। কাল রাত থেকে মেয়েটার জন্য মনটা এমন খচখচ করছে, মনে হচ্ছে মেয়েটা আমার ভালো আছে তো বাড়িতে। শুরু হলো বড় মেয়ে নিয়ে আদিক্ষেতা। আচ্ছা, এই জীবনে তুমি আর শোধরাবে না, তাই না মনোরমা? এই দেখো, তুমি না সবসময় আমাকে বড় ভুল বোঝো। আদিক্ষেতা আবার কখন বললাম গো? আমি তো বললাম সোহাগ সোহাগ। বড় মেয়ে নিয়ে তোমার আবার সোহাগ শুরু হলো, সে তো হবেই। আমারও তো বড় মন খারাপ লাগে সত্যি তো। রাধাটা কতদিন আসছে না। যত বাপের বাড়ির পথ না মারায় ততই মঙ্গল। কিন্তু কি বলতো, এই রাধার জন্য ভেবে ভেবে না খেয়ে দিয়ে যদি শরীর খারাপ করে বসি, তাহলে রাধারই তো সবচেয়ে বেশি খারাপ লাগবে, তাই না? তুমি যা তো রাধা রাধা করছো, সে তো একেবারে বড়লোক শ্বশুর বাড়ি থেকে পায়ের ওপর পা তুলে বসে আছে। একটা খবর নেয় তোমার, ফোন করে একটাও? সেই জন্যই তো আরো চিন্তা হচ্ছে রে মা। যে মেয়ে প্রতিদিন আমাকে ফোন করে আমার খবর নিত, সে কৃষ বাবাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর একটা ফোনও করলো না। ওদের বাড়ি ফেরার সময় বৌঠানের যে রূপ দেখেছিলাম, তারপর থেকেই তো রাধামার জন্য আমার বড্ড ভয় করছে। বাবা, এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? দিদি হয়তো কাজের চাপে, কৃষ্ণার দেখাশোনার চাপে তোমাকে ফোন করতে ভুলে গেছে। তুমি একটা ফোন করে খবর নিতে পারো তো। তুমি একটা ফোন করো না। করবো, ফোন করবো বলছিস? করবো মানে? এতদিন করনি কেন? দাঁড়ো, আমি লাইনটা ধরিয়ে দিচ্ছি। আই, খাওয়া ফেলে কেউ উঠবে না বলে দিলাম। মনোরমা, এখন খাওয়ার থেকেও আমার রাধামার সঙ্গে ফোনে কথা বলাটা বেশি জরুরি। তুই বোঝ লক্ষ্মী, তোকে উঠতে হবে না, আমি দেখছি। আমি কৃষ বাবাকে ফোন করছি। রাধা কি কাজ শুরু করলো? নো, আই এম শিওর ও কারোর সাথে বসে গল্প করছে। একবার গিয়ে দেখি তো। এ কি, দুলাল আঙ্কালের বাড়ির থেকে ফোন? দুলাল আঙ্কাল কি আমাদের ডিভোর্সের কথা জেনে গেল? না না, রাধা যা মেয়ে, ও তো দুলাল আঙ্কালকে কিছু জানাবে না। ও নিজেও জানাবে না, আর আর আমাকেও জানাতে দেবে না। এই রাধা আমাকে এমন একটা প্রবলেমে ফেলে দিয়েছে। না না, আমি কারোর কথা ভাববো না। আমি দুলাল আঙ্কালকে সব জানিয়ে দেবো। দুলাল আঙ্কালকে সব জানিয়ে দেবো। রাধা, তোমার বাবা ফোন করেছে। বাবা? হ্যাঁ, তোমার বাবা ফোন করেছেন। আমি ফোনটা ধরে দুলাল আঙ্কালকে সবকিছু জানিয়ে দেবো। না না, আপনি দয়া করে বাবাকে কিছু বলবেন না। বাবা জানলে খুব বড় আঘাত পাবে। তুমি নিজে ডিভোর্স চাইতে পেরেছো, কিন্তু সেটা এখন তোমার বাবাকে তুমি জানাতে পারছো না। তুমি ওকে চেনো না, একদম চেনো না। ও আচ্ছা আচ্ছা। আর তুমি বোধহয় এই কয়েক মাসে রাধাকে একটু বেশি ভালো চিনে গেছো, তাই না কৃষ? जिनके दरमियां गुजरी थी अभी कल तक ये मेरी जिंदगी, लोन बाहों को ठंडी छाँव को हम भी कर चले अलविदा। अलविदा अलविदा मेरी राहें, अलविदा मेरी सांसें कहती है अलविदा। अलविदा अलविदा अब कहना और क्या, जब तूने कह दिया अलविदा। এখন তো আপনার খুশি হওয়ার কথা, আমাকে 10-15টা শক্তিগড়ের ল্যাংচা খাওয়ানোর কথা। টু হেল উইথ ইওর শক্তি করার ল্যাংচা। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেখি ম্যাডাম,
আপনি কোথায় যাচ্ছেন? এই গন্ডগোলের মধ্যে আপনি রুমের বাইরে যাবেন না প্লিজ। গন্ডগোলটা তো আমার জন্যই হয়েছে। দুপুরবেলা ক্যান্টিনে যদি ওদের সাথে তর্কাতর্কি না হতো তাহলে তো জল এত দূর গড়াতো না। ম্যাডাম, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু বিপদের মধ্যে আমি আপনাকে কিছুতেই বাইরে যেতে দেব না। আমি যদি এখন ওদের সামনে গিয়ে না দাঁড়াই, ওদেরকে বুঝিয়ে না বলি, ওদেরকে আটকানোর চেষ্টা না করি, তাহলে তো ওরা আরো ঝামেলা করবে। আর ওরা যদি সত্যি স্ট্রাইক করে, একদিন যদি প্রোডাকশন বন্ধ থাকে, মল বন্ধ থাকে, তাহলে এসবি গার্মেন্টসের কত টাকার ক্ষতি হয়ে যাবে আপনি ভাবতে পারছেন? এই কি দেখুন ওরা আবার চেঁচামেচি শুরু করেছে। এখন যদি ওদেরকে না আটকাই তাহলে ওদেরকে আর আটকানো যাবে না। আমাকে যেতে হবে ম্যানেজার বাবু, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। না ম্যাডাম, আপনি যাবেন না। আমি আগে স্যারের সাথে কথা বলবো, ওনাদের সাথে কথা বলবো, তারপরে সবকিছু। জবাব চাই, জবাব দাও। হ্যালো স্যার, কোম্পানিতে ওয়ার্কাররা স্ট্রাইক করে ওপর হুমকি দিচ্ছে। ওরা সবাই মিলে চিৎকার চেঁচামেচি করছে, আর আপনার এগেন্সটে স্লোগানও দিচ্ছে। আমি তো থামানোর খুব চেষ্টা করেছি স্যার, কিন্তু পারিনি। এদিকে রাধা ম্যাডাম বলছেন যে উনি যাবেন নেগোসিয়েশন করতে ওদের সাথে। আমি বারণ করছি, কিন্তু কিছুতেই শুনছেন না। না, আপনি রাধাকে ওখানে কিছুতেই একা যেতে দেবেন না, কিছুতেই না। আমি মলে না ফেরত আসা অবধি আপনি দরকার হলে রাধাকে রুমে আটকে রাখবেন। আমি এক্ষুনি আসছি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দাঁড়ান আপনারা সবাই। বন্ধুগণ, আমরা যে দিনরাত পরিশ্রম করছি, শরীরের রক্ত জল করছি, সেই মালিকই আমাদের পেটে লাথি মারছে। যে মালিকের জন্য আমরা সারাদিন খাচ্ছি, সেই মালিকই আমাদের পেটে লাথি মারছে। ক্যান্টিনের খাবারে চুল ভাসছে, নিজেরা এসি ঘরে থাকছে, অথচ আমাদের ফ্যাক্টরি ফ্যানগুলো ঘোরেই না। আমরা দিনরাত পরিশ্রম করে কোম্পানি বাঁচাবার স্বার্থে গায়ের রক্ত জল করে যে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করিয়েছি, তার বদলে আমরা কি পেয়েছি? কিচ্ছু পাইনি। না পেয়েছি ওভারটাইম, না পেয়েছি পয়লা বৈশাখের বোনাস। আমরা যে আধারে ছিলাম সেই আধারেই রয়ে গেছি। তাই বন্ধুগণ, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে মালিক পক্ষ দিন দিন আরো ধনী আর আমরা দিন দিন আরো গরিব হয়ে থাকবো। তাই আমরা ক্রিস ব্যানার্জির কাছ থেকে এর জবাব চাই। ক্রিস ব্যানার্জির কাছ থেকে আমাদের প্রতি এই অবহেলা, লাঞ্ছনা, ধোঁকাবাজির জবাব চাই। ক্রিস ব্যানার্জির জবাব চাই, জবাব দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ক্রিস ব্যানার্জির জবাব চাই, জবাব দাও। ম্যাডাম, ক্রিস স্যার কিন্তু বলেছেন উনি না আসা পর্যন্ত আমি যেন আপনাকে কোথাও যেতে না দিই। আমি যদি এখনো ওদেরকে না আটকাই তাহলে আগুনের ফুলকির মতো আন্দোলনটা দাবানো হলে গোটা বাড়িটাকে পুড়িয়ে ছারখার করে দেবে। দেখুন ওরা এখন আপনার স্যারের নামে কি সব উল্টোপাল্টা বলে যাচ্ছে। না, আর সময় নষ্ট করা যাবে না, আমাকে ওদের আটকাতেই হবে। আমাকে যেতে দিন ম্যানেজার বাবু, আমাকে যেতে দিন। প্লিজ, আপনি যাবেন না ম্যাডাম। এ কি রাধা, তুমি কোথায় যাচ্ছ? এই না আমি তোমাকে রুম থেকে বেরোতে বারণ করেছি। তার আগে আপনি বলুন, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? ওরা আপনার গায়ে হাত তোলেনি তো? অফিসের সামনে তো সব শ্রমিকরা মারমুখী হয়ে রয়েছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনারা ভেতরে এলেন কি করে? আমরা অফিসের পেছন দিক দিয়ে ফায়ার এক্সিট দিয়ে এসেছি। বাট ফার্স্ট টেল মি, হঠাৎ করে প্রবলেমটা শুরু হলো কি করে? আই মিন, সকাল থেকে তো সবকিছু ঠিকঠাক ছিল। এই সমস্যাটার জন্য আমি দায়ী। তুমি? দাঁড়াও, তোমাকে এক্ষুনি একটা টিটেনাস ইনজেকশন দিয়ে দিচ্ছি। ইনজেকশন? না, ইনজেকশন নয়, আমার ইনজেকশনের দরকার নেই। আপনি তো ওষুধ লাগিয়ে দিলেন, আমি একদম ঠিক আছি, আমার ইনজেকশন লাগবে না, এটা দিয়ে আমার হয়ে যাবে। কিসে ঠিক হবে না হবে সেটা ডক্টর বাবুকে বুঝতে দাও। তুমি চুপ করে বসো, দয়া করে মুখটা বন্ধ করে রাখো। আমি আপনার দুটি পায়ে পড়ছি, আমাকে ইনজেকশন দেবেন না, দয়া করে আমাকে ইনজেকশন দেবেন না। আই সি, তুমি ইনজেকশনে ভয় পাও। মানে এত কিছু থাকতে তুমি একটা সামান্য ইনজেকশনে ভয় পাও?